আগের জায়গা থেকে শুরু করবো না নতুন করে কোন সেশন? সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শেখ, আমাদের এটা এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। জি, আপনি স্ক্রিন রেকর্ড দিতে পারেন। আচ্ছা আচ্ছা। জি শেখ, শুরু করতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেকেন্ড সেশনে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধৈর্য দিয়ে বলেন আমিন। আমরা বলছিলাম যে আহলুল হাদিসদের, যে আমরা আহলুল হাদিসদের এখন একটু বৈশিষ্ট্য আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব। যে সেটি হলো যে তারা দুনিয়াতে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসেবে বেছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথাই তারা অনুসরণ করেন, অনুকরণ করেন। কিন্তু আমাদের কিছু মুসলিম ভাই বা আহলুল হাদিস, তাদের বংশীয় সূত্রে যারা আহলুল হাদিস হয়েছেন, তাদের আকীদাতে এটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি যে আহলুল হাদিসদের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, যার আকার আছে। আর হানাফি তথাকথিত, মানে প্রচলিত তিন ধর্মে যারা অনুসারী, তাদের আকীদা হলো যে আল্লাহ তাআলা নিরাকার। অথচ প্রমাণিত ইসলাম বলে আল্লাহ তাআলা আকার আছে, সুবহানাল্লাহ। যেমন এটা হলো আহলুল হাদিসদের আকীদা, মানহাজ। এরপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমুন্নত, সর্বত্র বিরাজমান নন। এটা হলো আহলুল হাদিসদের আকীদা। আর প্রচলিত ইসলামে যারা বিশ্বাসী হানাফি মাযহাবী, তারা বলছেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। অথচ তারা কোরআন হাদিস পড়েন না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তুমি আমাকে মানতে যাওয়ার আগে, আমাকে স্রষ্টা হিসাবে মানতে যাওয়ার আগে, আমাকে মাবুদ হিসাবে মানতে যাওয়ার আগে, আমার সম্পর্কে আগে তুমি জ্ঞান অর্জন করো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি জানো, যে আমার সম্পর্কে জানো, তারপরে তুমি বলবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সঠিক এবং সত্য কোনো মাবুদ পৃথিবীতে নেই। এই জ্ঞান আহলুল হাদিসরা লালন করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর কারো মাঝে খুঁজে পাই না। অনেক অনেক হানাফি মাযহাবের ইমামদের সঙ্গে আমি কথা বলেছি, আলেমদের সঙ্গে কথা বলেছি, তাদের আকীদা অনেক গলদ। অথচ যে আকীদার দাওয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা পৃথিবীতে এসেছিলেন, কিন্তু দুর্ভাগা জাতি আমরা। আমরা আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস জানি না। আবার যারা সঠিক আকীদা এবং বিশ্বাস জেনে অনুসরণ করে, মেনে চলে, তাদেরকে তারা ভুল প্রমাণিত করতে চায়। শোনেন, ভুল প্রমাণিত কেউ করতে পারবে না। কেন? আল্লাহ তাআলা তো বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। যার অন্তর আছে এবং যার শ্রবণ শক্তি আছে, তার জন্য এই উপদেশটা। এই উপদেশটা কাজে লাগবে তার জন্য যাদের কোরআনের জ্ঞান আছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যে আহলুল হাদিসরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা রাখেন উনি হলেন মাটির তৈরি। হ্যাঁ, হানাফিরা বা কিছু মানুষ জানে, বা অধিকাংশ মানুষ হানাফিদের জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে তৈরি। অথচ অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ, মাটির তৈরি মানুষ, আমাদের মতো মানুষ, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সূরা আল কাহাফের সর্বশেষ আয়াতে কারিমা, অর্থাৎ 110 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য কি? যে ইউহা ইলাইয়া, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহী দেন, আর তোমাদের কাছে দেন না। সুতরাং আমি আল্লাহর পক্ষ থেকে একজন মেসেঞ্জার, প্রফেট এন্ড মেসেঞ্জার। আর তোমরা হলো ইন জেনারেল পিপল, সাধারণ মানুষ। তোমাদের মাঝে আর আমার পার্থক্য হলো, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, আর তোমাদের কাছে আসে না। সম্মানিত তিনি ভাই, এই হলো আকীদা।
আহলুল হাদিসদের আকীদা হলো আল্লাহ তাআলা নিরাকার নন, আল্লাহ তাআলা আকার আকৃতি আছেন, কুদরত নয়, বাস্তবে। তবে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি কারো মতো নন। তিনি স্রষ্টা হিসাবে, রব হিসাবে যেমন থাকা দরকার তেমন তার আকার আকৃতি আছেন। যেমন এই প্রশ্ন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে করা হয়েছিল, সম্ভবত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যে তিনি বলছেন আল ইস্তিওয়াউ মা'লুমুন, আল্লাহ তাআলা যে আরশে আছেন, আরশ সমন্বিত। আহলুল হাদিসের আকীদা সম্পর্কে তিনি বলতেন যে আল ইস্তিওয়াউ মা'লুমুন, আল্লাহ তাআলা যে আরশে আজিমে সমন্বিত এটি সকলের জানা। ওয়া কাইফিয়াতু মাজহুলুন, তবে কিভাবে আছেন, কেমনে আছেন, এটি পৃথিবীর মানুষের কাছে অজানা। তবে ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ যে আরশে আজিমে আছেন, তিনি যে সর্বত্র বিরাজমান নন, আল্লাহ যে আকার আকৃতি আছেন, এগুলির প্রতি ঈমান আনা ওয়াজিব, ম্যান্ডেটরি, অব্লিগেটরি সাবজেক্ট, ম্যান্ডেটরি সাবজেক্ট, বাধ্যতামূলক বিষয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ তাআলার আকার আকৃতি আছেন, আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সমুন্নত, এটি কোরআন দ্বারা প্রমাণিত। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও বলছেন আল ইস্তিওয়াউ মা'লুমুন, আল্লাহ আরশে আছেন এই কথা আমাদের জানা। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, তবে কিভাবে আছেন, কেমনে আছেন, এটা আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই কথাগুলির প্রতি ঈমান আনা, আল্লাহ যে আরশের উপর আছেন, আল্লাহর আকার আকৃতি আছে, এগুলির প্রতি ঈমান আনা আমাদের জন্য আবশ্যক। ওয়াস সাওয়ালু আনহু বিদআতুন, আর এই ব্যাপারে প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা হচ্ছে বিদআত। এটি প্রশ্ন করার উচিত নয়, অনুচিত। যেখানে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেখানে আবার প্রশ্ন কেছে বিনা দ্বিধায়, তাওআন আও কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে মেনে নিতে হবে। আপনি, আমি যেদিন ইসলাম গ্রহণ করছি, কালেমা গ্রহণ করছি, সেই দিন আমার নিজের স্বাধীনতা এবং নিজের ইচ্ছা বন্ধ হয়ে গিয়েছে। সেই দিন থেকে স্রষ্টার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আমাকে চলতে হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের ইচ্ছায় কোনো কিছু হয় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেই হয়। আমি যা ইচ্ছা করি তাই হয়। সুতরাং একজন মানুষ যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে, তখন তার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন নয়, ইসলামের ওপিনিয়ন, হাদিসের ওপিনিয়ন, কোরআনের কথা বিনা দ্বিধায়, বিনা সংকোচে তাকে মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ, যারা আমরা আহলুল হাদিস, বিনা দ্বিধায়, এটি হাদিসে আছে, বিনা দ্বিধায়, নাথিং টু সে এন্ড নাথিং টু ডু টু দিস, এটি আমরা করব, এটা আমরা বলে আমাদের কোনো কথা নাই, এটি কোরআনে আছে। বিনা দ্বিধায় আমরা মেনে নিলাম যে এটি আমরা মেনে নেই। অথচ হানাফি মাযহাবের অনুসারীদের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত নন, তিনি সব সব জায়গায় যান। আবার দেখেন হানাফি মাযহাবের তারা যে বল প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অথচ তার উপরে একটা মিথ্যাচার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জানেই না তার নামে একটা মাযহাব হয়েছে। কি একটা অবস্থা! ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন ৮০ হিজরিতে, মারা গেলেন ১৫০ হিজরিতে। আর মাযহাবের উৎপত্তি হলো তার মৃত্যুর প্রায় ২০০-২৫০ বছর পরে। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে চালাই দিচ্ছে। আমি একজনের প্রশ্ন করলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম কি জানেন? বলছে না, আমি তো জানি না। অথচ উনি হানাফি মাযহাবের অনুসারী। ওনারা জিজ্ঞেস করলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সালে জন্মগ্রহণ করছেন? তাও জানে না। কত সালে মৃত্যুবরণ করছেন? তাও জানে না। আমি ওনাকে বললাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রকৃত নাম হলো নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহ। আর উনি জন্মগ্রহণ করলেন ৮০ হিজরিতে, মারা গেলেন ১৫০ হিজরিতে, ১৫০ হিজরিতে। আর এই প্রচলিত মাযহাবের উনি জানেই না যে ওনার নামে মাযহাব হয়েছে। অথচ ওনার আকীদা হলো কেউ যদি বলে আল্লাহ তাআলা নিরাকার, তাহলে সে কাফের। কেউ যদি বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে সে সঠিক ইসলামের ভিতরে নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন
ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, পৃথিবীর যেখানে যেই প্রান্তে তোমরা সহিহ হাদিস পাবে, সহিহ মানহাজ পাবে, সহিহ কথা পাবে, মনে রাখবো ওই কথার অনুসারে আমিও ছিলাম। ইমাম আবু হানিফা, তিনি একজন জ্ঞানবান মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। তার নামে এগুলি মিথ্যাচার তারা করছেন, তারা জানেন না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো তারা কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালিত করতে প্রচেষ্টা করেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিক বলেন। আমি আজম হিসাবে মেনে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামে আজম, মহান ইমাম, শ্রেষ্ঠ ইমাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নেতৃত্বের লিডার হিসেবে তারা গ্রহণ করেছেন। তার কথার বাহিরে ভিন্ন কোন ব্যক্তির কথা তিনি গ্রহণ করেন না। উনি বলেছেন সাহাবায়ে কেরামদের কথাকে মানতে হবে, আহলুল হাদিস মেনে নেয় বিনা দ্বিধায়, আলহামদুলিল্লাহ। উনি বলেছেন তার কথাগুলিকে মেনে চলতে হবে, তাই তারা আহলুল হাদিসে মেনে নেন, আলহামদুলিল্লাহ। কিন্তু হানাফি ভাইরা বলেন যে এটা আমাদের মাযহাবে নেই, সেটি মাযহাবে নেই, সেটি কোরআন আছে। তাদের ভিতরে কি জ্ঞান আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যাই হোক, সম্মানিত তিনি ভাই, বলছিলাম আহলুল হাদিসের বৈশিষ্ট্য একটি হলো আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক আকীদা তারা রাখেন এবং কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তারা নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করেন। দুই নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতৃত্বের স্থানে রেখে নিজের জীবনের সর্বোচ্চ ব্যক্তি, নিজের জীবনের সব থেকে প্রিয়তম ব্যক্তি, নিজের জীবনের থেকে মূল্যবান ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে তার জীবনে চলার চেষ্টা করেন। তিন নম্বর হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবন আদর্শকে লালন করেন তারা। আর চার নম্বর হলো অনুসরণ করতে তারা প্রাণবন্ত, তারা ওয়াদাবদ্ধ। কোনো প্রবলেম হয়েছে সবার আগে সার্চ করতে হবে কোরআনে, সবার আগে খুঁজে দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিভাবে মানুষকে সালাম দিতে হবে, খুঁজে নেয় আগে কোরআনে, খুঁজে নেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিভাবে সালাত আদায় করতে হবে, খুঁজে নেয় কোরআনে, খুঁজে নেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কিভাবে স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, খুঁজে নেয় আগে কোরআনে, বুঝে নেয় আগে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সমস্ত সমস্যার সমাধান, নিজের ব্যক্তিগত জীবনের সমাধান, পারিবারিক জীবনের সমাধান, রাষ্ট্রীয় জীবনের সমাধান, সাংস্কৃতিক জীবনের সমাধান, বিজ্ঞানগত দিকের জীবন, বিজ্ঞানের বৈজ্ঞানিক জীবনের সমাধান, সব সমস্যার সমাধান একমাত্র খুঁজে বের করেন তারা কোরআন এবং হাদিস থেকে। পাঁচ নম্বর হলো যে সাহাবাগণের সিদ্ধান্তে না থাকলে সে সকল বিষয়ে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসকে ভিত্তি করে আলেমগণ ইজতিহাদ, শরীয়ত গবেষণা করবেন। কোরআন ও সহিহ হাদিস বিরোধী ইজতিহাদ তারা চলবে না, এই কথা তারা মানবে না। ইজতিহাদ করে যেই মাসআলাগুলি আলেম ওলামা বের করবেন, এগুলি যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয় তাহলে তারা মানবেন, না হলে তারা মানবেন না। ছয় নম্বর হলো আহলুল হাদিসরা কখনোই, এটি একটি গুরুত্বপূর্ণ কথা, আহলুল হাদিসরা কখনোই দলিলের বাহিরে কোনো কথা কারো কাছ থেকে গ্রহণ করেন না। কেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের একটি সূরা, সূরা নাহাল, এই সূরা নাহালের 43 এবং 44 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। পৃথিবীর অজানা মানুষেরা, তোমরা যদি কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাও, কারো কাছে কোনো প্রশ্ন করো, তাহলে বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দয়া করে দলিল এবং প্রমাণ সহকারে সেই কথাটি তোমরা গ্রহণ করবা। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসরা বিনা দলিলে কোনো কথা গ্রহণ করেন না। সর্বোপরি আহলুল হাদিস তো তারাই যারা নিজের জীবনের সবকিছুকে উপেক্ষা করে, জেল জুলুমকে ভয় না করে, ফাঁসির মঞ্চে ভয় না করে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নিজের জীবনকে যে পরিচালিত করে, সেই হলো আহলুল হাদিস। আহলুল হাদিস তো সেই যে নিজের জীবনের প্রত্যেকটা পয়েন্টে
দলিল ভিত্তিক জীবন যাপন করতে প্রাণবন্ত প্রচেষ্টা করে। আহলুল হাদিস তো সেই, যে নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কোরআন থেকে খুঁজে বের করে, হাদিস থেকে খুঁজে বের করে, দলিল হিসেবে সাব্যস্ত করে সে নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করে। বিবাহ করতে গেলেও কোরআন এবং হাদিসের নীতি অনুসারে সে বিবাহটা করায়। মসজিদে প্রবেশ করতে গেলেও যেইভাবে কোরআন সুন্নায় প্রমাণিত দোয়া হাদিস বর্ণিত হয়েছে সেইভাবে তারা পরিচালিত হয়, সেগুলিকে তারা অনুসরণ করে। তারা নিজের জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিস্থাপন করে, যে এই জীবনে একজন ব্যক্তিকেই অনুসরণ করতে হয়, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে যদি অনুসরণ করতেই হয়, তাহলে একজন ব্যক্তিকে তোমাদের অনুসরণীয় ব্যক্তি হিসাবে পৃথিবীতে পাঠালাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নীতিমালা একজন ব্যক্তির ভিতরে দিয়েছি, তিনি হলেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আহলুল হাদিস তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি জীবনেই, জীবনের প্রত্যেকটি অঙ্গনে বেদাতকে সরিয়ে দিয়ে সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক নিজের জীবনকে পরিচালিত করে, সেই হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, আমরা সেই পথের পথিক, সেই মতের উপরে প্রতিষ্ঠিত, সেই পথের উপরে প্রতিষ্ঠিত থাকার আমরা চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করুন, বলুন আমিন। সম্মানিত দিনী আমিন। ভাই, বলছিলাম যে আহলুল হাদিসরা সব থেকে বেশি সুন্নাহর পাবন্দী, তারা সুন্নাহকে বেশি আঁকড়িয়ে ধরে। আপনি ইসলামকে মানতে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, সুন্নাহকে। আর সুন্নাহকে সব থেকে বেশি মানেন কে? আহলুল হাদিসরা। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শোনো হে নবী, আপনি বলে দিন পৃথিবীতে যে সমস্ত মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, তাদেরকে বলো যে তারা যেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ভালোবাসে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসে, তাহলে বলে দিও আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সামনে রেখে যারা পরিচালিত হবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসবেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনে তুলেছেন। আরেকটি সর্বশেষ একটি হাদিস বক্তব্যের আমরা শেষ প্রান্তে চলে গিয়েছি। এরপরে আমরা তেমন হয়তো আমরা এক্সটেনশন করবো না ইনশাআল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি কোট করেছেন। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেকটি মানুষ জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, আবা বাদ দিয়ে, আবা ছাড়া পৃথিবীর সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, অমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? কে আবা? এটা তো আমরা বুঝলাম না, আমরা জানি না এরা কারা, আপনি একটু ফাইন্ড আউট করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে অনুসরণ করবে, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি জীবনে যতগুলি কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে, প্রত্যেকটি কথাকে যে অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান অমান আবা, আর যে অমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অস্বীকার করবে, আমি বলার পরেও মানবে না, এটি মাযহাবে নাই, এটি ইমাম আমাদের বলে নাই, এরকম যারা বলবে, অথচ কোরআন এবং হাদিসে বিদ্যমান থাকার পরেও যারা আমার এই কথাগুলিকে অনুসরণ করবে না, তারা হবে আবা। এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে চলে যাবে। সম্মানিত দিনী ভাই, দীর্ঘ আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আহলুল হাদিস কারা, আহলুল হাদিসের বৈশিষ্ট্য কি, এবং কি কি বৈশিষ্ট্য থাকলে আহলুল হাদিস হওয়া যায়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস হলেন তারাই যারা কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনের প্রত্যেকটি স্তরে জায়গা রেখে পরিচালিত করেন, তারা হলো আহলুল হাদিস। এখানে আরেকটা কথা বলি, আহলে কোরআন নামে একটি দল এবং মতাদর্শ পৃথিবীতে সৃষ্টি হয়েছে। পন্নী
এই পন্নী না তন্নি, যে বাংলাদেশে একজন ইমাম আছে, ইমাম সেলিম, এই হিজবুত তাওহীদের ইমাম, সে শুধুমাত্র কোরআনের জ্ঞান মানুষদেরকে দিচ্ছে হাদিস বাদ দিয়ে। ওরা বলছে হাদিস থেকে জ্ঞান নেওয়া যাবে না, কোরআন থেকে জ্ঞান নিতে হবে। অথচ কেউ যদি শুধু কোরআনকে অনুসরণ করে সে মুসলিম থাকতে পারবে না। আবার কেউ যদি শুধুমাত্র হাদিসকে অনুসরণ করে কোরআনকে বাদ দিয়ে, সেও মুসলিম থাকতে পারবে না। মুসলিম এবং সহিহ মুসলিম থাকার জন্য প্রযোজ্য হলো কোরআন এবং হাদিসকে দুটির সমন্বয়ে যে ব্যক্তি চলবে, সেই হলো মুসলিম, সেই হলো আহলুল হাদিস, সেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। সম্মানিত দিনী ভাই, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানেই আমি আমার বক্তব্যের ইতি টানতে চাচ্ছি। ওয়াকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। যে শায়েখ, এ পর্যায়ে আমরা প্রশ্ন জাজাকাল্লাহ এই খাইরান শেখ। আমাদের হাতে সময় আপনার যতক্ষণ আপনি সময় অ্যালাউ করেন ইনশাআল্লাহ। আমরা এমনি ইয়াতে প্রায় 15 মিনিটের মতো সময় আছে এই পর্বে। তো ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে সালাফি প্রসঙ্গে অথবা আহলুল হাদিস প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের শাহিদকে অনুরোধ করবো এই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার জন্য, ইনশাআল্লাহ, কোরআন ও হাদিসের আলোকে। জি, আপনাদের প্রশ্ন থাকলে শুরু করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমাদেরকে অনেকেই, এই প্রচলিত মাযহাবিরা অনেকেই বলে থাকে যে আমরা আহলে খবিস বা ইহুদিদের দালাল। এর মানে আমরা কিভাবে তাদেরকে প্রতিহত করতে পারি? জি, জাযাকুমুল্লাহ খায়ের, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এবং যুগ উপযোগী। এই প্রশ্নের সম্মুখীন অনেক আহলুল হাদিস ভাইরা হচ্ছেন। তারা আহলে হাদিস বলেন এবং ইহুদিদের দালাল বলেন। আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে, আমি যদি ইহুদিদের দালাল হয়ে কোরআন হাদিস মানতে গিয়ে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইহুদি দালাল ছিলেন? আপনি এই প্রশ্ন তাদেরকে করবেন যে, যারা কোরআন এবং হাদিস মানেন তারা যদি ইহুদি দালাল হন, তাহলে যারা মানেন না তারা কি? প্রশ্ন করবেন। আর আহলে হাদিস যদি কেউ বলে, তাহলে তাদেরকে আপনি বলবেন তারা কিন্তু একটা কোরআন এবং হাদিসের কোডকে ব্যঙ্গ করছে। আহলুল হাদিস, হাদিস শব্দটি কোরআন দ্বারা প্রমাণিত। যারা কোরআন এবং কোরআনকে ব্যঙ্গ করবে, হাদিসকে ব্যঙ্গ করবে, তারা মুসলিম থাকার অপশনে নেই। আছে? বলেন তো আছে? না, সরাসরি কাফের। নেই। সুতরাং আরেকটা কথা না, আমি না, না। আপনাদের, জি, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি। সেটি হলো যে, আপনারা তর্ককে স্কিপ করবেন। আপনারা, সাইলেন্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার। আপনি তর্ক চালাবেন না। আপনি সব সময় চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। আমি প্রতিকূলতার সম্মুখীন হব, স্বাভাবিক। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন। আমরা যারা অনুসারী হবো, আমরা তো প্রতিকূলের সম্মুখীন হব, স্বাভাবিক এটা। আমি আমার নিজের জীবনের ইতিহাস তো আপনাদেরকে বললাম একটু আগেই, যে আমি তথাকথিত মানে প্রচলিত হানাফিদের অন্তর্ভুক্ত ছিলাম, প্রমাণিত নয়। ওদের নামটা হানাফি, কিন্তু কাজ হলো গায়রে হানাফি। হানাফি মানে হলো অথেন্টিক, কিন্তু সমস্ত কাজ হলো বিপরীত। ওরা সহি কথা বলে না, কিন্তু নাম রাখছে হানাফি। হানিফ, হানিফ মানে হচ্ছে নির্ভেজাল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি হলাম একুরেট, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অতএব ওরা নাম রাখছে হানাফি, কিন্তু কাজ হলো গায়রে হানাফি। যাই হোক, বলছিলাম, আপনি প্রশ্ন করেছিলেন যে আমাদেরকে আহলে হাদিস বলে। আপনি লা জবাব করবেন, কোনো কথা বলবেন না, কোরআন এবং হাদিস পড়তে বলবেন এবং প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে তওবা করতে বলবেন। জাযাকুমুল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক শাহেখ। আমাদের জাযাকাল্লাহু মাঝে খাইর, মাঝে আপনি বারাকাল্লাহু চলে ফিক, আসছেন। আহসানুল জাযা। আল্লাহুম্মা সাল্লাম। খুব চমৎকার উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মুন্না ইলমে ভাই, বারাকা দান করুন। মুখলেস ভাই, মিনহাজ ভাই, আলী ভাই, জাকির ভাই, আপনাদের প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করবেন এই বিষয়ে, আহলে হাদিস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জানার। জি, জাজাকাল্লাহ আসসালামু খাইরান। আলাইকুম জাকির ভাই। কোনো প্রশ্ন নাই কবে ভাই। আসলো? আচ্ছা, জাকির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই বারাকাতুহু।
কি অবস্থা ভাইজান, আল্লাহ কেমন ওয়ালাইকুম আসসালাম রেখেছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দেখেছো? আলহামদুলিল্লাহ। আরে তোমার স্বামী তো কাজে। জাকির ভাই, আচ্ছা, কথা বলতেছেন কোথায়? আচ্ছা, মিনাজ ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে করেন ইনশাল্লাহ। শাইখ আছেন, সুযোগ আছে আপনার। আচ্ছা শাইখ, আমি একটা প্রশ্ন করি। আমাদেরকে বলা হয় জি জি। যে, আমাদের আহলে হাদিসদেরকে বলা হয় যে আমরা ব্রিটিশ আমলে তৈরি। ব্রিটিশরা আমাদেরকে তৈরি করছে মুসলমানদের বিরুদ্ধে। তো শাইখ, এই ব্যাপারে একটু আপনি কিছু বলবেন? তো দেখা এটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। জি। যে আপনারা আবু তাহের বর্ধমানের নাম শুনেছিলেন। উনি শাইখ। ওনার একটা বই লেখা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। হ্যাঁ। জি তো যারা বলে তারা সঠিক ইতিহাস পড়ে নাই, যে একটা জিনিস মাথায় রাখবেন, তারাই এই প্রশ্নগুলি করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর সমস্ত পড়াশোনা করছে। তারাই প্রশ্ন করে, তারা এই কথাগুলি বলবে। ওয়ান ওয়ার্ড অ্যান্সার এটি। জি শাইখ। যদি তারা সিরাতে রাসূল, ওনারা কি মনে করে সুরতে রাসূলকে প্রাধান্য দেয় সিরাতে রাসূলকে বাদ দিয়ে। বুঝতে পারছেন? জি শাইখ। সুতরাং তাদেরকে জি জি পরামর্শ জি দিবেন, জি জি। তাদেরকে পরামর্শ দিবেন যে সুরত নয়, সিরাত রাসূলকে আপনাকে অনুসরণ করতে হবে। জি, হানাফিরা আসলে সবাই এক। জাযাকুমুল্লাহ খাইর। জি শাইখ, হানাফিরা আপনি ওলামায়ে দেওবন্দ বলেন আর বেরেলভি বলেন, এদের আকীদা আসলে সবার এক। ওই হানাফি মাযহাব নিয়ে তারা পড়ে আছে, যার কোনো ভিত্তি নাই। জি জি জি। এবং আমি একবার আমাদের ভয়েস চ্যাট রুমে একবার চ্যালেঞ্জ করছিলাম, মানে বলতে বলতে আর কি একটু বেশি বলছিলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন। তো বলছিলাম যে ইমাম আবু হানিফার লিখিত একটা বই, একটা কিতাব পৃথিবীর বুকে থাকলে এটা উপস্থাপন করুন। আমি হানাফি মাযহাব, আজকে হানাফি মাযহাবের আহ, সহবতে চলে যাব। আসে নাই আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা লেখা বই আছে, আপনি জানেন কি ওটা? না, ইমাম হানিফার নিজস্ব লিখিত আর কি বই, ইয়ার হ্যাঁ, বিষয়। ফিকহুল আকবার। আচ্ছা, না, ফিকহুল মাযহাবের আকবার বিষয়। যেটা। ফিকুল আকবর, জি, ওটা তো ওনার চিঠি। জি, আমি বলছিলাম যে আহ, ফিকুল আকবরটা উসমান বাত্তির লেখা। তো আমি তারে বলছিলাম যে ইমাম হানিফার লিখিত কিতাব হানাফি মাযহাব সম্পর্কে থাকলে উপস্থাপন করুন। ও আচ্ছা। না, ওনার জন্ম হলো 80, মারা গেলেন 150-তে। আর মাজার শুরু হলো ওনার 200-250 বছর পর ওনার মৃত্যু। জি। আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, জি স্যার। সেটি হলো যে এই মাযহাব নিয়ে অন্ততপক্ষে আমার সঙ্গে কেউ কথা বলে না, এই কারণে আমি কিন্তু কনভার্টেড পিপল, যে আমি চেঞ্জিং। আমিও শায়েক, তাই আমিও শায়েক, তাই আর কি। হানাফি মাযহাবের উপরে এবং আমি আহলুল হাদিস মাদ্রাসায় কিন্তু পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ। আর আহ, এবং আমি আমার বক্তব্যগুলি আপনারা যদি আমি আমার পেজের লিংক আপনাদেরকে দিয়ে দেবো এখন। জি ওখানে স্যার। আমি কিন্তু খুব চ্যালেঞ্জিং বক্তব্য দিই, খুব মানে জোরালো বক্তব্য। মানে আমাদের এই অঞ্চলে আমি কিন্তু অনেক বয়সে ছোট, আলহামদুলিল্লাহ। মানে অনেক বয়সে ছোট আর কি, মানে একদম ইয়াং এনার্জেটিক, এটা বলতে পারেন। যে নতুন করে, মানে আমার আগের একটা পেজ আইডি ছিল, এটা সব অ্যাবলিস্ট হয়ে গেছে। এখন নতুন পেজ এবং আইডি চলে এসেছে। আর আমার সঙ্গে সব থেকে বেশি যোগাযোগ হয় ব্রাদার রাহুল ভাইয়ের। হুম। তো ওনার সঙ্গে বাংলাদেশে অবশ্যই আমার অনেক প্রোগ্রামও করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখছি আপনাদের শায়েক, বাংলাদেশে যদি কোথাও প্রোগ্রাম করেন, আপনাকে একটু দেখছি। বলি, জি জি, দেখছি। বাংলাদেশে তো জি। আপনাকে আমি দেখছি শায়েক, ব্রাদার রাহুলের সাথে সম্ভবত আপনাকে দেখছিলাম স্টেজে। আচ্ছা আচ্ছা। জি জি। ওনার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এবছর আমরা ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়াতে পাসপোর্ট দিচ্ছে না, ভিসা দিচ্ছে না। হয়েছে না। জি জি। প্রবলেম। হুম। তো আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে যখন আপনারা আসবেন, যদি কোনো দাওয়াতি কোনো প্রোগ্রাম করেন,
অবশ্যই আপনারা আমাকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। এটা আমি চাই। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা ইনশাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযা। আমি কোনো প্রতিদান চাচ্ছি না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোনো বেনিফিট চাচ্ছি না। জাস্ট দাওয়াতি ময়দানে নিরলস ভাবে আমরা কাজ করে যাচ্ছি। এটাকে এক্সটেনশন, ব্রড মাইন্ডেড হয়ে আমাদেরকে কাজ করতে হবে। জি ইনশাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে আমাদের। জি জি জি। তো বাংলাদেশ যখন আপনারা আসবেন, আমি তো জানি আপনার দেশের বাহির থেকে জয়েন করেছেন, তাই না? জি স্যার। তো জি জি, জি আমাদের জি, তো আমরা এখানে তো সবাই দেশের প্রোগ্রাম আছে বাইরে। শায়েক এই মাসের এন্ডে। দেশে আসলেই আপনারা অবশ্যই প্রোগ্রাম করে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। কারণ আমি দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি এবং দিয়ে যাচ্ছি। শাহেখ ভাই, এই আমাদের মিনাজ ভাই ইনশাল্লাহ আপনাকে দাওয়াত দিবেন ওনার এলাকাতে, সিলেটে ফেঞ্চুগঞ্জে ইনশাল্লাহ। সিলেটে। ইনশাআল্লাহ। না আমাদের হয়তো এই মাসের এন্ডে 31-এ আমরা তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক জি এবং জি জি আমাদের ডক্টর ইমাম হোসেন হাফিজাউল্লাহ উনি জি। তো জি। থাকবেন। অবশ্যই উনি দিছেন ওনার সঙ্গে ডেট। প্রোগ্রাম করেছি আমি। হ্যাঁ, প্রোগ্রাম করছেন তো মাশাআল্লাহ। এই অমায়িক ডক্টর লোকেশন আব্দুল্লাহ মাশাল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আর আব্দুল্লাহ ভাই যদি পারেন না তাহলে আমাদের ওই যে জমশেদ মজুমদার। আচ্ছা আচ্ছা, জমশেদ মজুমদার ভাই, আচ্ছা। মাশাআল্লাহ। তো তো ওই ওনার সাথে আলাপ করতেছে খসরুজ্জামান ভাই, ওই যে ওমানে ছিলেন গত সপ্তাহ, তো ছিলেন না শায়েক, এক সপ্তাহ জি জি। ছিলেন। তো ওনার সাথে ছিলেন, তো উনি আলাপ করতেছেন। উনি আমাদের ফেন্সিগঞ্জে যেখানে শায়েককে ইয়ে করা হয়েছিল, বেইজ্জতি করা হয়েছিল। শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। জি। জি 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 শাইখের মনে উপরে আছে। হত্যার হত্যার আচ্ছা চেষ্টা আচ্ছা, করা জি জি জি। হয়েছিল। হম। মিনাজ ভাই, মিনাজ ভাই, জি আমি আপনার অঞ্চলে ইনশাআল্লাহ প্রোগ্রাম করতে যাব ইনশাআল্লাহ। মিনাজ ভাই। ইনশাল্লাহ। মিনাজ ভাই, শাহেখকে তাহলে আপনি ইয়া করেন, শাহেখের শাহেখের ব্যাপারে একটু ব্যবস্থা গ্রহণ করেন, শাহেখ যাবেন ইনশাল্লাহ। জি। শাহেখ আপনাকে আপনাকে ইনশাল্লাহ জানাবেন মিনাজ আমার ভাই। সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ রাখেন। মিনাজ ভাই আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমি ডেট নিয়ে দেবেন ইনশাআল্লাহ। যা আল্লাহ, আপনার সঙ্গে যোগাযোগ কিরকম রাখি? আমার সঙ্গে তো আপনার যোগাযোগ আছেই। আছে? আবার আচ্ছা কি আচ্ছা। যোগাযোগ করা লাগবে? যখন ওকে স্যার। আচ্ছা চাইবেন, যখন বলবেন যে শাহ কেক চাই, তখন আমি শাহ কেক নিয়ে দিব ইনশাল্লাহ। আর ইয়ে, আমাদের এক ভাই কথা বলতে চাচ্ছে, তাকে আমরা সময় দিই। একটা জি। একটা প্রোগ্রাম আছে আর কি শায়েক, এই মাসের 31-এ, 31 তারিখে সম্ভবত। জি। ফাইনাল করে আপনাকে জানাবো। আচ্ছা, শাহেখকে জানাবেন ইনশাল্লাহ। হুম। শাহেখ মানে যাবেন। আমরা ওই ইনশাল্লাহ আব্দুল্লাহ ভাই ইনশাল্লাহ। আব্দুর রাজাক, জি জি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাকের মানে জি ওনার জি। ওনার ডায়েরি দেখে আর কি, উনি ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ পারে ইনশাআল্লাহ। 31 তারিখে। তো ওই ইনশাল্লাহ। জি। আর কার সাথে আচ্ছা, কথা আমাদের বলবেন বলেন? মুখলেস ভাই বোধহয় প্রশ্ন করবেন। মুখলেস ভাই, আপনি প্রশ্ন করেন। জি মকলিশ ভাই, পেশ कीजिए। অপো CPH2219, মুখলেস ভাই সম্ভবত। ভাই আপনি হাত তুলছেন, প্রশ্ন করেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এটা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তানভীর ভাই, রায়হান। তানভীর ভাই। তানভীর ভাই এটা। রায়হান, হ্যাঁ জি, বলেন, প্রশ্ন করেন তানভীর ভাই। বিষয়ে মাশাআল্লাহ। না, আমি শাইখের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমি একজন ছাত্র স্টুডেন্ট। তো আচ্ছা আমি আচ্ছা হাদিসের গ্রন্থ পড়তে পড়তে আমি একটি হাদিসের গ্রন্থ পাই। যে হাদিসের গ্রন্থের লেখক হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যে আচ্ছা আচ্ছা হাদিসের গ্রন্থের নাম হচ্ছে মুসনাদে ইমামে আজম। পাঁচশো আচ্ছা আচ্ছা। তেইশটার মতো হাদিস আছে এই কিতাবে। আমার জানার হুম হুম। বিষয়, এই হাদিসের অধিকাংশ হাদিসই জয়ীফ এবং বেশিরভাগই জাল হাদিস। হ্যাঁ, জি তো জি। এই হাদিসের গ্রন্থের বিষয়ে যদি আমাকে একটু কিছু বলতেন, আমি ছাত্র মানুষ, তাহলে একটু বুঝতে পারতাম এই বিষয়টি। আচ্ছা, প্রথমত আমি আপনাকে বলবো, আপনি যেহেতু ছাত্র ভাই, প্রথমত এই কেতাবগুলো থেকে আপনি নিজেকে সরিয়ে রাখবেন। প্রথমত আপনি সিরাত রাসূল, আপনি যেহেতু জেনারেল, আপনি এই বইগুলি বা এই কেতাবগুলি পড়া থেকে সরে গিয়ে সিরাত রাসূলকে আপনি টপ টু বটম পড়বেন। এক। দুই নম্বর হলো, হাদিসের বই পড়ার আগে হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি যাচাই বাছাই করে বের করতে পারবেন শাহেখ, ইনশাআল্লাহ। আপনার আপনার ফোনটা শাহেখ আগের পজিশনে নেন। জি আগের পজিশনে নিব। জি জি, এই ইয়ে হয়ে আচ্ছা, গেছে। রোটেট করে নেবো, এই তো। জি জি, রোটেট করে দিলে হবে। আর শাহেখ, আমাদের হাতে জি জি জি। এই পর্বে 3 মিনিট সময় আছে।
যদি আমরা কেটে যাই 3 মিনিটের মধ্যে আমরা আবার লগ ইন করলে নতুন সেশনে ঢুকে যাবো ইনশাল্লাহ। জি সাহেব বলেন। আরো সেশন করব? জি আপনি যদি ওই প্রশ্নের উত্তর যদি শেষ না হয় আর কি, তাহলে হয়তো 5-10 মিনিটের জন্য আসতে আচ্ছা পারেন। আচ্ছা জি শেখ, আচ্ছা, আমি এখন ঠিক আছে। আরেকটু বিষয় বলি। সেটি হচ্ছে যে আমি প্রথমে পড়াশোনা করছি জামিয়া রহমানিয়া আরাবিয়াতে, হানাফিদের একটি প্রতিষ্ঠান। আচ্ছা তারপরে জামিয়া রহমানিয়া আবেদিয়া, সেটাও হানাফিদের প্রতিষ্ঠান। দুইটা হানাফিদের প্রতিষ্ঠানে আমি পড়েছি। এবং আচ্ছা। তৃতীয়বারে পড়েছি আমাদের হচ্ছে যে আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে মাদ্রাসা রয়েছে আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়া, জি জি গালিব জি, স্যারের আওতাধীন, ডক্টর সেইখানে। গালিব স্যার, জি জি জি। জি তো আমি যেহেতু হানাফি এবং আহলে হাদিস দুইটাতেই পড়েছি, সেহেতু সব কিতাবই কিছু না কিছু অধ্যয়ন করেছি। তো এই জি জি। কিতাবটা আমি পড়ার পরে আমার মাথায় একটু আসলো যে আসলে এই কিতাবটা তো কেমন কেমন জানি লাগে আর কি, এই এই জন্য কিতাবে আপনাকে আর এই কি কিতাব প্রশ্নটা। লিখছে কিন্তু জি, মোহাম্মদ আমি বিন আমি নাবিল আপনাকে মোহাম্মদ। জাযাকুমুল্লাহ খায়ের, আমি যে সাহেব বলেন। জি, আমি এই যে আপনাকে বললাম যে আমাদের আপনি প্রপার হাদিস সম্পর্কে যদি, হাদিসের যেমন উসুল হাদিস, এই সম্পর্কে যদি আমাদের প্রপার জ্ঞান না থাকে, তাহলে আমরা কিন্তু একটা মিসগাইডেড হয়ে যাব। ঠিক আছে? তো আপনি অন্ততপক্ষে যেই হাদিসগুলির আপনি যাচাই বাছাই করতে পারবেন না, অন্ততপক্ষে ওই হাদিসগুলি থেকে আপনি সরে থাকবেন। যেমন ফাজায়েল আমল, এই বইটাতে 80% জয়ীফ জাল হাদিস আর 20% হয়তো সহিহ হাদিস আছে। জি জি। এটা হলো এটা হলো তাও সহি তাও তো নিয়তে সন্দেহ। ধোঁকা দেয়া। এটা সহি জি, নিয়তে ফাজাইল তাও আমল সন্দেহ। আমার ধোঁকা কাছে দেয়া। 2 কপি আছে, হ্যাঁ। আমি পড়েছি। জি, জাযাকুমুল্লাহ খায়ের, হাইয়াকাল্লাহ। আপনার 20% সেটা তো সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত, জি জি হ্যাঁ। এটাও সন্দেহযুক্ত। জি জি জি, রাইট 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 রাইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন, এই আমিন। এই ফাজাইল আমলে পড়েছিলাম যে আমিন আমিন। ফজরের অজু দিয়ে আপনারা এশার আবার অজু লগ ইন দিয়ে করেন, ফজরের এখন সালাত বন্ধ আদায় করেছে বন্ধ 40 হয়ে বছর যাচ্ছে। হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা আবার লগ ইন করেন। হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। শাহেক আবার লগ ইন করুন ইনশাল্লাহ। জি সালাম আচ্ছা আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।